and G tell her XXX. বড় আপার দেবরের সাথে বিয়ে, কথাটা শুনতেই আমার অন্তরাত্মাটা হু হু করে কেঁপে উঠল। শুধু মুখ ফুটে বলতে পারিনি ওই রাগী অহংকারী লোকটাকে আমি বিয়ে করতে পারবো না। যদিও এখনো আমার মতামত চাইনি কেউ, শুধু বিয়ের কথাটাই উঠেছে। আমার মতামত চাইতে আসলে কথাটা বলতে পারবো কিনা জানি না, তবে খুব করে বলতে চাই। হ্যাঁ, আপার ওই দেবরকে আমার খুব অহংকারী আর রাগী মনে হয়। হবে নাই বা কেন? আপার বিয়ে হয়েছে প্রায় 3.5 বছর। এতদিনেও ওই লোকটার সাথে যাই দেখা হয়েছে, সামনে পড়েছি কখনো তেমন কথাবার্তা হয়নি। যা হয়েছে শুধুমাত্র হ্যাঁ না জবাবে অতি প্রয়োজনেই। অন্যদের বোনের দেবররা বেআইনের অধিকারে কত হাসি মজা করে ভাবির বোনদের সাথে, অথচ ওই লোকটাকে আপার বিয়ের দিন থেকেই দেখছি কেমন খরুচ টাইপের। আপাদের বাসায় যতবার গিয়েছি ততবারই একটা জিনিস লক্ষ্য করেছি, ওই লোকটা বাকি সবার সাথে হেসে ঠাট্টার স্বরে কথা বললেও আমার সাথে কেমন একটা অহংকারী ভাব নিয়ে থাকে। বাইরের লোকের ন্যায় কেমন যেন একটা দূরছাই টাইপ ভাব। সেই লোকটার সাথে বিয়ের কথা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমারও তো একটা হাস্যোজ্জ্বল মানুষের চাওয়া পাওয়া আছে নাকি? একবার হয়েছে কি তোর সাথে এমন বিহেভ করে বলছিস? হঠাৎ বাধা পেয়ে থেমে গেল তন্নি। এক নাগারে কথাগুলো বলছিল ও, হঠাৎ বাধা পেয়ে বিরক্তবোধই করলো। সামনের মেয়েটাকে আগের ধারায় বলল, শোন না একবার। আর সেদিন উনি আমাকে, আমি কি জিজ্ঞেস করলাম, তোর সাথে এমন বিহেভ করে উনি? কপালে ভাঁজ ফেলে এবার শুধালো মেয়েটা। তাতে তন্নির কথোপকথনের ধারা পুরোটাই পাল্টালো। শুধুমাত্র আপার দেবরের সাথে ওর বিয়ের কথাটা উঠেছে, তাতেই ও সেই লোকটাকে নিয়ে এত কিছু বলে ফেললো। কেন নিজেই বুঝতে পারছে না, কিন্তু মিথ্যেও নয়। তবে মেয়েটার কথার সহসায় জবাব দিতে পারে না তন্নি। সামান্য সময় নিল, এরপর থেমে থেমে জবাব দিল, আমি তো জানি না কথা আপু। তার পুরো সার্টিফিকেট বানিয়ে ফেলেছিস আর বলছিস জানিস না? কথায় কথায় মাথা নাড়ে তন্নি, বোঝায় সত্যি সে জানে না, জানার কথাও না। কখনো তাকে জানার আগ্রহটাই তো ওর হয়নি। পারিবারিক দেখা সাক্ষাতের বাইরে দেখেও নি। লোকটা সম্পর্কে ধারণাটাও খুব কম। শুধু এতটুকুই বুঝেছে ওর সাথে মানুষটার এমন ব্যবহার। তন্নির কথা শুনে ভুরু কুঁচকে গেল কথার। কিঞ্চিত বিরক্ত নিয়ে বলল, তুই কি পাগল তন্নি? ওই মানুষটাকে ঠিকভাবে জানিসও না আর এত কিছু ভেবে ফেলেছিস? তাইলে ভাবো, আপার বিয়ের প্রায় 3.5 বছর হচ্ছে, অথচ আপার দেবরকে আমি ঠিকঠাক জানিই না। এত ভাবাভাবির কি আছে? তুই কেমন মেয়ে সেটা কি আমি জানি না? ছেলেদের থেকে পারলে 100 হাত দূরে দূরে থাকিস। উনিও হয় তেমন স্বভাবের। ভাবনায় ডুবলো তন্নি। আসলেই তো এমনটা তো ভেবে দেখেনি, কিন্তু লোকটার অ্যাটিটিউড ওর কাছে অন্য লেভেলের মনে হয়। মোটেও ভালো লাগে না। ও চায় ওর আহ্লাদকে বাড়িয়ে দিয়ে অধিক আহ্লাদই বানিয়ে তুলবে এমন কাউকে জীবন সঙ্গিনী হিসাবে। কিন্তু ওই লোকটা তো, তুই বরং বাসায় যা, দেখ আগে ব্যাপারটা কত দূর পৌঁছায়। বিয়ের কথাবার্তা উঠলে তো আর বিয়ে হয়ে যাবে না। কিন্তু কথা আপু, ওই লোকটাকে আমি বললাম তো আগে কত দূর ব্যাপারটা পৌঁছায় দেখ, তারপর না হয় কোনো প্ল্যান করা যাবে। কথাটা এবার শুনলো তন্নি। সায় জানিয়ে মুখ ভার করে নিয়ে উঠে দাঁড়ালো। সামান্য সময় নিয়ে শুধালো, আবার কবে দেখা করার সুযোগ হবে তোমার? আমি জানাবো, ফোনে তো কথা হবেই। এত টেনশন নিচ্ছিস কেন বাচ্চা? সাবধানে যাবি। আর কেউ কিছু জিজ্ঞেস করলে কি করবি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় কেউ কিছু জিজ্ঞেস করলে ভুলেও বলবো না তোমার সাথে দেখা করতে এসেছিলাম। আসছি। কথা মুস্কি হাসলো। তন্নি কিঞ্চিত মন খারাপ নিয়ে হাঁটতে লাগলো। হোস্টেলের মাঠ পেরিয়ে মেইন গেটের কাছে আসলো। এরপর বেরিয়ে এলো রাস্তায়। সে কিছু বুঝতেই পারে না, কথা আপু এতটা লুকোচুরি করে থাকে কেন সবসময়? ওর সাথে বাইরেও কখনো দেখা করতে চায় না। তন্নির অতি প্রয়োজন হলে হোস্টেলে আসতে বলো ওকে। কথা তন্নির বড় বোন ও বন্ধুর চেয়েও অনেক কিছু। তন্নির তেমন কোনো বন্ধু নেই, যা আছে তা ক্লাস ফ্রেন্ড বলা যায়। তাদের সাথেও সখ্যতা খুব কম। কথা ওর স্কুল লাইফের বড় আপু ছিল, ওর চেয়ে 3 ক্লাস বড়। তবুও কিভাবে যেন ওদের সম্পর্কটা হয়ে গেল। এতটাই গভীর সম্পর্ক হলো যে বোন, বন্ধু, পরিবারও হয়ে উঠলো কথা ওর, যাকে নিজের সুখ দুঃখ শেয়ার করতেও দ্বিধা হয় না। যতটা দ্বিধা করে তন্নি ওর আপাকে নিজের গোপন কথা বলতে। কথা আপু এমন ছিল না। গত 1 বছরেই তার মাঝে খানিক পরিবর্তন উপলব্ধি করেছে তন্নি। কেমন যেন নিজেকে লুকিয়ে রাখে, ভীতি নিয়ে থাকে অনবদ্য। কিন্তু হ্যাঁ, ওকে ভালোবাসতে কখনোই কার্পণ্য করে না। কথার ভাবনায় মশগুল তন্নি একটা রিক্সা ডেকে উঠে বলল। তাতে কিছুটা যেতেই ওর হঠাৎ মনে পড়লো কালকের ঘটনা তো কথা আপুকে বলাই হলো না। আপার ওই দেবরটা যে গতকাল বাসায় আসার পর ওর সাথে অদ্ভুত আচরণ করেছিল সেটা ভুলেই বসেছিল। ইস, ভেবেই নিজের হাতে মাথায় আলতো করে বাড়ি দিল। ফের ভাবনারত হলো গতকালের। বোনের 1.5 মাসের ছেলেকে কোলে নিয়ে সোফায় বসেছিল তন্নি। বোন ও ভাগ্নাকে নিয়ে যাবে, তাদের নিতেই বোনের শ্বশুর বাসার সবাই এসেছে। তাতেই কিঞ্চিত মন খারাপ ছিল ওর। মন খারাপ নিয়ে মনোযোগ দিয়ে বাবুর ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে দিচ্ছিল। অভিমান নিয়ে করছিল অভিযোগ। এর মাঝে তন্নির মনোযোগ ভঙ্গ করে বড় বোনের শাশুড়ি আশা বেগম ওর মাকে উদ্দেশ্য করে কথায় কথায় বলেন, বড় মেয়েকে তো দিয়েছেনি, এবার আমাদের বাচ্চাকেও ঘরে নিয়ে যাবার পালা।
ওদের পাশাপাশি আরো একটা জিনিস চাই, দেবেন তো? কিসের কথা বলছেন আপা? আপনার ছোট মেয়েকে, তন্নিকে আমার ছোট ছেলে আরহানের বউ করে নিতে চাই, দেবেন তো আপা? এই কথাতেই চমকে ওঠে তন্নি। কথাটা ঠিক শুনলো না ভুল তা শিওর হওয়ার জন্য মনোযোগী হলো ওনাদের কথোপকথনে। তন্নির মা সায়রা বেগম কোনো কথা বললেন না, তাতে আশা বেগম ফের বলেন, কি হলো আপা, কিছু বলছেন না যে? দেবেন না আপনার ছোট মেয়েকে? আমি আসলে এখনই ওর বিয়ে আমতা আমতা করতে থাকলেন সায়রা বেগম। আশা বেগম ফের বললেন, এখনই বিয়ের কথা বলছি না, শুধু সম্মতি চাইছি। ওর বয়সটা তো কম, সবে কলেজে। এত তাড়াতাড়ি বিয়ের ব্যাপারে ওর বাবাও তো ভাবতে চায় না, তা তো জানি আপা। অনিকের বাবা এই বিষয়ে ভাইয়ের সাথে কথা বলতে চেয়েছেন, তাই আমিও ভাবলাম কথাটা আপনাকে বলি। থামেন আশা বেগম, সামান্য সময় নিয়ে আবারও বলেন, বড় ছেলের বউ নাতিকে দেখলাম, এবার ছোট ছেলের সংসারটা দেখে যেতে পারলেই হলো। বয়স তো কম হলো না, সারা বছর অসুখ বিসুখ লেগেই থাকে, কতদিনই বা বাঁচবো। এসব কি বলছেন? আল্লাহ না করুক এসব কথা মুখেও আনবেন না। সবেমাত্র নাতির মুখ দেখলেন, এবার তো মানুষও করতে হবে। তন্নি আর শুনতে চাইলো না তাদের কথোপকথন। নিজের বিয়ের কথা শোনাটা অন্যরা কিভাবে নেয় জানা নেই ওর, কিন্তু ও শুনতে চাইছে না। প্রথমবার এভাবে সরাসরি নিজের বিয়ের কথোপকথনে অস্বস্তিও হচ্ছে। তন্নির বোনের ছেলের নাম তহা, আকিকা করে রাখা হয়েছে আমান চৌধুরী। তহা ওর ডাকনাম। তন্নি রেখেছে। ওকে কোলে নিয়েই উঠে এলো বোনের ঘরে, বিছানায় বসলো। তহা কোলে থাকলেও ওর মস্তিষ্কে ঘুরছে শুধু একটা কথাই, ওর আপার দেবর আরহানের সাথে ওর বিয়ের কথাটা। লোকটাকে ও খানিকটা চিনলেও তার ব্যাপারে জানে না কিছুই। যতটা জানে তাতে রাগী, গম্ভীর আর অহংকারী বলে মনে হয়। কেমন অদ্ভুত লাগে তার ব্যবহার। চেনার মাঝেও জানে না কিছুই। বেআই বেআইন সম্পর্ক হলেও ওদের মাঝে তেমন হাসি ঠাট্টার সম্পর্ক নয়। ওদের কথাও হয় খুব মেপে মেপে, অতি প্রয়োজনে। দুই একটা যাই কথা হয় ওর সাথে, তাতেই এমনটা মনে হয় তন্নির। সেই মানুষটার সাথে আচমকা বিয়ের কথায় চমকানোটা অস্বাভাবিক কিছু নয়। তবে ভাবতে চাইলো না তন্নি এ বিষয়ে। ওর বিশ্বাস, ওর বাবা ওকে এত তাড়াতাড়ি কখনোই বিয়ের পিড়িতে বসতে বলবে না। বাবার আদুরে আল্লাদি মেয়ে কিনা। খট করে দরজা খোলা শব্দ হলো। ওর বড় বোন তনুজা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওকে গুমোট হয়ে বসে থাকতে দেখে খাটের কাছে এগিয়ে আসতে আসতে বলল, কিরে এভাবে বসে আছিস কেন, কিছু হয়েছে? বোনের কথায় ধ্যান ভাঙলো তন্নির। ওদিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, কিছু না। কিছু না? তবে মুখ ভেঙে এভাবে বসে আছিস কেন? রেডি হবি কখন? কোলে থাকা তহার পানে একবার তাকিয়ে বোনের দিকে তাকায় তন্নি। তনুজা বলে ওঠে, ওকে আমার কাছে দে। তুই গোসল সেরে রেডি হয়ে নে, যা, সবাই এসে পড়বে তো একটু পর। তুমি যাও আপা, গোসল করে আসো, আমি পরে যাবো নে। যাবো? হ্যাঁ হ্যাঁ যাও, এমনিতেই আজ দেরি করেছো। বোনের কথায় আর কথা বাড়ালো না তনুজা। সকাল থেকে মায়ের সাথে হাতে হাতে কাজ করতে করতে আসলে দেরি হয়ে গেছে ওর। দেরিতে গোছলে আবার ছেলের ঠান্ডা লাগার ভয়, তাই আর কথা বাড়ালো না। কাপড় চোপড় নিয়ে আবার ঢুকে গেল বাথরুমে। এদিকে তহার পানে তাকিয়ে মুস্কি হাসলো তন্নি। এক হাত নাড়িয়ে ফ্যাল করে তাকিয়ে আছে ওর দিকেই। ওর এতদিনের সঙ্গী যেন এই ছেলেটা। কলেজ থেকে ফিরে তহাকে কোলে নিয়ে বসে যেত। বাড়িঘর ঘুরঘুর করতো ওকে নিয়েই। আজ চলে যাবে ভেবে বিষণ্ণ হয়ে উঠছে ওর অচেতন মন। ইস, ওকে ছাড়া থাকবে কি করে তন্নি? ঘরে বেশিক্ষণ বসে থাকতে পারলো না তন্নি। ড্রয়িং রুম থেকে সায়রা বেগম ডেকে উঠলেন। তহাকে নিয়ে বেরিয়ে এলো। ও আসতেই সায়রা বেগম বললেন তহাকে নিয়ে ড্রয়িং রুমে থাকতে। যে কোনো সময় ওর বাবা ও তনুজার শ্বশুর আসতে পারে। তিনি ও আশা বেগম নামাজে বসবেন। তন্নি সায় জানাতেই তিনি ও আশা বেগম রুমে চলে গেলেন। ও তহাকে নিয়ে সোফায় বসে। ছেলেটার দিকে তাকাতেই দেখে কৃষ্ণময়ী মনির অধিকারী চোখ নিয়ে ওর পানে ফ্যাল করে তাকিয়ে আছে। হাত নাড়িয়ে নাড়িয়ে মুখের কাছে নিচ্ছে তো আবার দূরে সরিয়ে নিচ্ছে। তন্নি হাসলো, বলে উঠলো, তহা, আমার আব্বুটা মনিকে ছাড়া থাকতে খারাপ লাগবে না তোমার? তহা আগের ন্যায় হাত পা নাড়ালো। আলতো করে ওর মুখে চুমু দিয়ে আবারও বলল, তোমার তো লাগবে না, কিন্তু মনির তো খারাপ লাগবে। তুমি চলে গেলে মনির তো খুব কষ্ট হবে বাচ্চা। পারলে ঠোঁট উল্টিয়ে কেঁদেই ফেলে যেন মেয়েটা। আদর নিয়ে আরো কিছু বলতে চায়, তখনই সজোরে কলিং বেল বেজে উঠলো। তন্নির দরজার দিকে তাকাতেই আরো একবার বেজে উঠলো। নজর ফিরিয়ে তহার দিকে তাকালো মেয়েটা। এরপর ওকে কোলে নিয়েই উঠে গেল। বিস্তার হাসি নিয়ে দরজা খুললো। সামনে তাকাতেই সেই হাসিটা নিভেও গেল সহসায়। গায়ের সাথে লেপ্টে যাওয়া শার্টে ঠোঁটে অদ্ভুত এক হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আপার দেবর আরহান চৌধুরী অভিক।